ছিল। ওনার মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে, ভোট আমাদেরকে বাদ দিয়ে দিব কাক। ভাব এরকম ছিল না? বলেন এরকম ছিল কিনা? ভাব বলে যে মনে হয় ক্ষমতায় গেছে, এই ভাব কিন্তু ডাকসুতেও ছিল। আপনাদের স্মরণ করাতে আপনারা অনেকে দেখেন, টকশো মকশো যারা দেখেন, টকশোতে তাদের একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন ডাকসু নির্বাচনের আগে, বলছেন যে উপস্থাপক বলছেন যে আগামী 2 দিন বা 3 দিন পরে তো ডাকসু নির্বাচন, আপনাদের কাছে কেমন মনে হইতেছে? কয় কে ছাত্রদল পূর্ণ প্যানেলে পাস করবে। বলে পূর্ণ প্যানেলে পাস করবে বুঝলেন কেমনে? কয় না ছাত্র দল ছাড়া ছাত্র সাথে ভোট দিব কাক। মানে কি রকম জমিদারি দেখছেন কারবার? মানে মানুষ বাধ্য হয়ে ওনাদেরকে ভোট দিবেন। ডাকসু নির্বাচনে 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত, বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট বলে খ্যাত ডাকসু নির্বাচনে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা তারা দেখায় দিছে না? বলেন দেখা দিছে কি? এই বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাদের জায়গা হবে না, এই বাংলাদেশে কোনো চাঁদাবাজের জায়গা হবে না, এই বাংলাদেশে কোনো বালু খোঁজার জায়গা হবে না, এই বাংলাদেশে কোনো পাথর খেগেও জায়গা হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবের পর এখন যে সরকার আছে, এই সরকারের নাম কি? না, তত্ত্বাবধায়ক সরকার না, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনি ক্ষমতা নেওয়ার পরেই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন